রাজধানীর রামপুরা, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের আগের সেই অন্ধকার রাত, যেখানে নিরস্ত্র ছাত্র জনতার উপর গুলি চালানো হয়, যেন যুদ্ধক্ষেত্র নয়, যেন মানবতার কবরস্থান। অভিযুক্ত ছিলেন তৎকালীন বিজিবি কর্মকর্তা লেট কর্নেল রেদওয়ানুল ইসলাম। তার নিজের হাতে ছোড়া গুলিতে একের পর এক লুটিয়ে পড়েছিল মানুষ। সেই ফুটেজ ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক গণমাধ্যমে, আল জাজিরা, বিবিসি, দ্য গার্ডিয়ান। আর বিশ্বজুড়ে শুরু হয় নিন্দার ঝড়। ছাত্র জনতা তখন একটাই দাবি তোলে, এই হত্যার বিচার চাই, এক্ষুনি চাই। তারই ধারাবাহিকতায় রেদওয়ানুল ইসলামের বিরুদ্ধে ২৮ জনকে হত্যার অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলা আমলে নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ৮ অক্টোবর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে জারি হয় গ্রেপ্তারি পরোয়ানা। এরপর গতকাল বুধবার রেদওয়ানুল ইসলাম সহ ১৫ সেনা কর্মকর্তা সেনা দপ্তরের মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করেন। কিন্তু রাষ্ট্রপক্ষ বলছে, এটা আত্মসমর্পণ নয়, এটা সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার। রামপুরার সেই রক্তাক্ত বিকেল আজও ভিডিও আকারে বেঁচে আছে মানুষের মনে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, এই হত্যার ন্যায্য বিচার না হলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না। রামপুরার সেই রাস্তায় শুকিয়ে যাওয়া রক্তের দাগ আজও চিৎকার করে বলে, মানবতার নামে এই হত্যার দায় কে নেবে?